ভিডিওটায় আমি তোমাদেরকে বলবো তোমরা শহরের একদম কোলাহল থেকে দূরে যদি নির্জনে একটা দিন কাটাতে চাও আপনজনের সঙ্গে, তাহলে তোমাদেরকে এক্স্যাক্টলি কোথায় আসতে হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকের ভিডিওটায় আমি তোমাদেরকে বলবো তোমরা শহরের একদম কোলাহল থেকে দূরে যদি নির্জনে একটা দিন কাটাতে চাও আপনজনের সঙ্গে, তাহলে তোমাদেরকে এক্স্যাক্টলি কোথায় আসতে হবে। সবার প্রথম তোমাদেরকে শান্তিপুর লোকাল ধরে চলে আসতে হবে শান্তিপুর স্টেশন। এইটা যেটা দেখছো এটা কিন্তু কোনো মন্দির নয়, এটা হচ্ছে শান্তিপুর প্ল্যাটফর্মের বাইরের থেকে দেখলে ঠিক এরকম লাগে যেন মনে হচ্ছে একটা সুউচ্চ একটা মন্দির। তারপর এখান থেকে তোমাদেরকে টোটো রিজার্ভ করতে হবে, কারণ যেহেতু একটা অফবিট জায়গা সেখানে কিন্তু সচরাচর টোটো যেতে চায় না, আবার অনেকে চিনতেও পারবে না। তো যাই হোক, যে চেনে তারপর একটু দাম কষাকষি করে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তরঙ্গিনী রিসর্ট। তো আর যেতে যেতে কিন্তু রাস্তায় খুব সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। আর টোটোতে মিনিমাম টাইম লাগবে তোমার 15 থেকে 20 মিনিট। আর ভাড়া পড়বে যদি বুক করে যাও 100 টাকা। যত বেশি জন যাবে টাকাটা কিন্তু ভাগ হয়ে যাবে। তারপর বেশ মিনিট 20 চলার পর কিন্তু টোটো তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক এরকম একটা জায়গায়। সামনে দেখো গঙ্গা রয়েছে, আর ঠিক গঙ্গার পাশে কিন্তু এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট কাম রিসর্ট রয়েছে। আর দেখো এন্ট্রান্সটা খুব সুন্দর। ঠিক এই জায়গাটা এসে কিন্তু এন্ট্রান্সটা ভীষণ সুন্দর। আর এরকম জায়গায় এসে খানিকক্ষণ নিজের ব্যাগ অন্যর কাঁধে চাপিয়ে দিয়ে বেশ কিছুটা পোজ মেরে কিছু ফটো ভিডিও তোলার পর তারপর এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসবে। আর এসে এখানে দেখতে পাবে এখানে সারি সারি কটেজগুলো রয়েছে। দেখো স্রোতশ্রেণী, প্রবাহিনী, তটিনী, বিভিন্ন নামের কিন্তু এখানে কটেজ দেখতে পাবে। চারিদিকে সবুজ, মাঝখানে সুন্দর সুন্দর কটেজগুলো দেখলে মনে হবে যেন একদম অন্য কোনো জগতে হারিয়ে গেছো। শহরের কোলাহল থেকে একটু দূরে কোনো অফবিট জায়গার যদি তোমরা খোঁজ করে থাকো, তবে কিন্তু এটা একদম অবশ্যই একবার ভিজিট করে দেখো। যত সুন্দর ডেকোরেশন তত সুন্দর একদম মেনটেনেন্স। আর এই নামগুলো কটেজের ভীষণ সুন্দর, দেখো দেখলেই বুঝতে পারবে ওয়েল মেনটেন্ড একটা রিসর্ট। আর এখানে কিন্তু মানে ঘোরার তো জায়গা আছেই, সব থেকে বেস্ট থিং যেটা সেটা হচ্ছে এখানে যেহেতু এটা মানে রিসর্ট এত সুন্দর, এখানে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড নিয়ে সবাইকে নিয়ে কিন্তু এসে থাকতে পারো। আর এখানে বেশ আগে থেকে এসে তোমরা এখানে বুকও করতে পারো। আর 2 দিন 3 দিন বা 1 দিন আরামসে কিন্তু এখানে এসে সময় কাটাতে পারো। এই দেখো এই কটেজগুলোর নাম এখানে হচ্ছে নীলাম্বরী, নিহারিকা, নিরুপমা, নির্ঝরিণী। নামগুলোর মধ্যেই কিন্তু একটা আলাদা রকম অনুভূতি আসে। এদের কিন্তু এখানে একটা নিজস্ব অর্গানিক গার্ডেনও আছে। তবে এই রিসর্টটায় কিন্তু যেরকম শুধু ফুলের গাছ আছে তা নয়, এখানে বিভিন্ন রকম শাকসবজির গাছও রয়েছে। আর এদের যে অর্গানিক যে গার্ডেনটা আছে তার মধ্যেও কিন্তু নানা রকমের ফল ফুলের চাষ হয়। তো সামনে ওখানে যে ওই জায়গাটা দিয়ে যদি সোজা চলে যাচ্ছি তো ওখানে কিন্তু অর্গানিক গার্ডেনটা আসবে, ওটা তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি। আর ডেকোরেশনটা হচ্ছে বেশ বাঁশের যে চটা তার উপর কিন্তু কালার করে করা রয়েছে। তো দেখো আমি অর্গানিক গার্ডেনের এখানটায় দাঁড়িয়ে রয়েছি। আর কাশফুল মানে যদি তোমরা কাশফুলের সৌন্দর্য দেখতে চাও প্রাণ ভরে চোখ ভরে, এখানে অবশ্যই চলে এসো। এই দেখো এখন ভীষণ রোদ, আর এখানে বেশি দূর যেতে পারছি না, তবে এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ আছে। আমাদের শহরের কোলাহল থেকে দূরে এরকম একটা আইসুদিং একটা রিসর্ট। দেখো এখানে বিভিন্ন রকম বসার জায়গা, তারপর আলাদা আলাদা কিন্তু এরকম সেলফি জোন এখানে পেয়ে যাবে। দেখো একদম ইউনিক। ম্যাক্সিমামটা বাঁশ কেটে কেটে তার চটা বানিয়ে কিন্তু করা রয়েছে। প্রচুর বসার জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা, ঘোরার জায়গা, মানে এক
কাশফুলের সৌন্দর্য দেখলে না একদম চোখ ও মন দুটোই জুড়িয়ে যায়। যদিও এর কোনো ইন্দ্রিয়গ্রাহ্য ঘ্রাণ নেই, তবু অদ্ভুতভাবে কাশফুল যেন জানান দিতে থাকে মা আসছে। সত্যি কথা, পুজোর আগে না এই কাশফুল না দেখলে মনে হয় ঠিক ভালোই লাগে না। আর এই রিসর্টটা এসে এত কাশফুল দেখলাম যে মনটা খুব ভালো লাগলো। মনে হলো ইস, দুর্গাপুজোর আগে যদি এখানে আসতে পারতাম। আর দেখো, দেখাচ্ছি তোমাদের এক্সাক্ট লোকেশনটাই। দেখো, নদী, একদম নদী প্রবাহিত হচ্ছে, তার ঠিক উল্টো দিকে এরকম সারিবদ্ধভাবে কটেজ। তবে তোমরা যদি কেউ আসতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এর পুরো ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সবই কিন্তু লিখে দিয়েছি। আর যেহেতু পাশে একদম নদী প্রবাহিত রয়েছে, তাই সব সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু একদম ফ্রিতে মজা তোমরা নিতে পারবে। যেমন ঘোরার জায়গা রয়েছে, যেরকম সেলফি জোন রয়েছে। দেখো, এটাও একটা সেলফি জোন, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ। আর সন্ধ্যের পর কিন্তু এগুলোতে আলো জ্বলে ওঠে। তখন সন্ধ্যের পর অন্যরকম একটা সৌন্দর্য, এখন একরকম। সত্যি কথা বলতে, জায়গাটা এসে আমার এত সুন্দর লাগছে। দেখো, বাড়ির কাছেই একটা কত সুন্দর অফবিট ঘোরার জায়গা। দেখো, জায়গায় জায়গায় কিন্তু এরকম সেলফি জোন রয়েছে, বসার জায়গা রয়েছে, আর সবুজের সমাহার তো রয়েছেই। বিভিন্ন রকমের চেনা অচেনা, তবে যে ফুলগুলো এখানে ফুটে আছে ম্যাক্সিমাম কিন্তু আমাদের চারপাশেই কিন্তু সেরকম ফুল কিন্তু ফুটে থাকে, সেই সব ফুল দিয়ে সাজানো। এই দেখো, এগুলো লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে, যেটা কিন্তু সন্ধ্যের পর আলো জ্বলে উঠবে। এই দেখো, কাঠগোলাপের বিভিন্ন রকম ভ্যারাইটি এখানে কিন্তু দেখতে পেলাম। খানিকটা ক্যাপচার করতে পেরেছি, খানিকটা ক্যাপচার করা হয়নি। আর এই দেখো, বাঁশের চটাগুলোকে একই সাইজ করে তার উপর কালার করে ডেকোরেশন করা রয়েছে। এটাও কিন্তু একটা বসার জায়গা। দেখো, এই দেখো, আমি দেখাচ্ছি ক্লোজ করে, কি সুন্দর লাগছে না? সে একদম ন্যাচারাল থিং দিয়ে কিন্তু জিনিসগুলো ডেকোরেট করা। এখানে একটা হ্যারিকেনও রয়েছে। এই দেখো, এটা একটা বাঁশকে কি সুন্দর করে কালারফুল করে ডেকোরেশনটা করা রয়েছে। আর এখানে দেখো, একটা ছোট্ট একটা চৌবাচ্চা মতো রয়েছে, যেখানে কিন্তু প্রচুর রংবাহারি মাছ, যে মাছগুলো সাধারণত অ্যাকোরিয়ামে দেখতে পাওয়া যায়, সেই মাছগুলোই কিন্তু এখানে রয়েছে। তবে সাইজটাই বেশ বড়। দেখো, যতটা ক্যামেরা যাচ্ছে আমি ততটা নিয়ে দেখাচ্ছি। আর রুমগুলো যখন কেউ বুক করবে, তার যে বারান্দা থেকেও কিন্তু এর ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। ওভারঅল দেখো, ভীষণ সুন্দর, তোমরা যেখানেই দাঁড়াও না কেন সেখানেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবে। আমি তো বলবো একবার কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যাও। একটা কথা বলে রাখছি, খাবার দাবার যেটা সেটা অর্ডার হয়তো রুমে এসেই নিয়ে যাবে, তবে খাবার খেতে কিন্তু রেস্টুরেন্টেই তোমাদেরকে যেতে হবে। কটেজের বারান্দা থেকে দেখো, ভিউটা দেখতে কিন্তু এরকম লাগে। এখানে বাহারি গাছের সাথে সাথে কিন্তু লাল শাক, সামনেও খুব ছোটো ছোটো শাকের গাছ যেগুলো হয়ে রয়েছে। আর ওই দেখো, দূরে ওরকম সুন্দর ভিউটা দেখতে পাবে। আর রুম থেকে বেরিয়ে কিন্তু ওখানে দোলনা রয়েছে। আর প্রত্যেকটা দেখো, কটেজগুলোর প্রত্যেকটির সামনে কিন্তু এরকম দোলনা রয়েছে, বসার চেয়ার রয়েছে। আর এখানে দেয়ালে রয়েছে সুন্দর সুন্দর জিনিসগুলো পেন্ট করা, যেমন এখানে বধূ মিছে রাগ করো না, কোথাও আছে চোখের বালি, এরকম সুন্দর সুন্দর কিন্তু ছবিও কিন্তু পেন্ট করা রয়েছে। আর এবার আসি খাবার দাবারের ব্যাপার। এটা হচ্ছে দেখো, রেস্টুরেন্টে যেটা একটা সামনেটার কাউন্টারটাও দেখো বাঁশের চটা দিয়ে কিন্তু করা রয়েছে। এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে এদের নিজস্ব রেস্টুরেন্ট। এই দেখো, খানিকটা বেশ উঁচু দিয়ে উঠে এরকম যেতে হচ্ছে, একটু ইউনিক টাইপের। আর এদের খাবার দাবারের কিন্তু টেস্টও খুব ভালো। এখানে মাছ থালি, মাটন থালি, চিকেন থালি সব আলাদা আলাদা রয়েছে, ভেজ থালিও রয়েছে। তো এখানে মোটামুটি একজনকে যা খাবার দেবে, সেরকম ভালো খাইয়ে না হলে কিন্তু এক প্লেটে কিন্তু দুজনের আরামসে কিন্তু খেয়ে নিতে পারবে। এদের খুব ভালো আর কি, এদের সব কিছু সার্ভিসও ভীষণ ভালো। প্রচুর ঘোরার জায়গা, সেলফি জোনের সাথে সাথে কিন্তু এরকম প্রচুর দোলনাও এখানে রয়েছে। চাইলে কিন্তু এখানেও আসতে পারো আর নিজের ছোটবেলাতেও ফিরে যেতে পারো। ইট কাঠ পাথরের শহর থেকে একটু দূরে যদি নিরিবিলিতে সময় কাটাতে চাও, তবে কিন্তু অবশ্যই এই তরঙ্গিনী রিসর্টে একবার চলে আসতে পারো। এটা অর্গ্যানিক যে গার্ডেনটা, এটা অনেক দূর অব্দি বিস্তৃত, বাট আজকে আর পুরোটা ওখানে যেতে পারছি না, আমি ভীষণ রোদ। তো পরে যদি কখনো আসি নিশ্চয়ই দেখাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো?
ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে রাখছি, যদি কেউ এসে বুক করতে চাও অবশ্যই নাম্বারটায় ফোন করে নিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।